ভাইয়া, আর কত এভাবে কষ্ট পাবি নিজে? এবার তো থাম। যতদিন না মরে যাচ্ছি ততদিন তো এভাবেই থাকতে হবে। ভাইয়া, তুই মোটেও মরার কথা বলবি না প্লিজ। তোকে হারাতে পারবো না, আর এভাবে তিলে তিলে কষ্ট পেয়ে তো দেখতে পারবো না। আরিয়ান এবার আয়াতকে জড়িয়ে ধরল। একটা ঘটনা আমার আমিটাকে আমার থেকে বহু দূরে নিয়ে গেছে। আয়াতের অগোচরে আরিয়ানের চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। কিসের এত কষ্ট আরিয়ানের? কি আছে ওর অতীতে যা আড়ালে লুকিয়ে আছে? এদিকে অনু বাড়িতে এসে আগে গজগজ করতে বলতে লাগলো, আচ্ছা তুমি বলো তো খালা, বড় লোকেরা এত খারাপ হয় কেন? আম্মাজান, এগুলা কি কন আপনি? আপনারাও তো বড় লোক, আর কত ভালো মনের মানুষ। কিসের ভালো কিসের খারাপ? যাদের বেশি টাকা থাকে তাদের মনটা তার থেকে বেশি ছোট হয়। আম্মাজান, আপনারে কেউ কিছু কয়েছে নাকি? কেউ আমাকে কিনা 1000 টাকার টিপস দেয়, ভাবা যায়? শালা দিবি যখন তখন 5-10 হাজার টাকা তো দিবি না, ফক্কিনির মতো 1 টাকা দেয়। ওই বেটার কপালে জীবনেও ভালো বউ জুটবে না। ওহ ভাবিজান, দেখেন আম্মাজানের মাথা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন গো ভাবি। এই খালা আম্মারে কেন ডাকো? যাও আমার রুম থেকে চলে যাও। যত সব, কাউকে মনের কথা বলাও দেখি পা। একমাত্র রিমাই আছে যার কাছে সব কথা আমি বলতে পারি। তখনই অনু রেডি হয়ে রিমার বাড়িতে চলে যায়। আরে অনুমনু যে, তা হঠাৎ এতদিন পর বুঝি আমার কথা মনে পড়েছে? সারা বছর মনে পড়ে, কিন্তু সময় কই। মায়ের বিয়ের চক্কর থেকে বাঁচতে গিয়ে আর এক চক্করে পড়েছি রে। তা তো বুঝলাম, তুই ব্যস্ত না হলে আমাকে ভুলবি না কখনো। আমি না হয় ব্যস্ত, তুই কেন যোগাযোগ করিস না? আরে কি বলবো, রিমি আপুর বিয়ে নিয়ে বাড়িতে কথাবার্তা চলছে, তাই ব্যস্ত। তোর বোন আর বিয়ে? যে ড্রেস চেঞ্জ করার মতো বয়ফ্রেন্ড বদলায় সে করবে বিয়ে, ভাবা যায়? এই জন্যই তো বিয়ে দিয়ে আপুকে সংসারী করে দেব, যাতে এসব বদলায়। কয়লা ধুলে কিন্তু কয়লার ময়লা যায় না। তোর বোন ঠিক তেমন, যার কপালে তোর বোন আছে সে পোলার কপালে মনে হয় ঠাডা পড়া আছে। অনু, আপু মোটেও এত খারাপ না। শোন, তোকে একটা কথা বলি আজ। যেদিন রিমি আপুর বিয়ে হবে তুই সাবধানে থাকবি। বলা যায় না, তোর বোন বিয়ের দিন পালিয়ে গেলে তোকে ধরে ওর বরের সাথে বিয়ে দিয়ে দিবে। কথায় আছে না, শকুনের দোয়াতে গরু মরে না। তোর কথা মতো আমার আপু পালাবে না। ধুর, বাদ দে। তোর বোনের বিয়ের জন্য আমার আবার ছুটি নিতে হবে, ভাবা যায়? যে খচ্চর বস ছুটি দিবে কি না আল্লাহ মালুম। আচ্ছা, তোর দিনকাল কেমন যাচ্ছে রে? খারাপ রে, খুব খারাপ। এমন এক বস কপালে জুটছে আমাকে নাস্তা নাবুদ করে ছাড়ে। আহারে, আমার মনো পাখিটা, এর থেকে বিয়ে করে সংসার করলেই ভালো কাজ হতো। তুইও মায়ের সুরে কথা বলছিস? ধুর, ভাল লাগে না। এই অনেক রাত হয়েছে, বাড়ি যাই। অন্য আর একদিন দেখা করতে আসবো। আজ এখান থেকে গেলেই তো পারতি। অন্যদিন আসবো, আজ তো যেতে হবে। অনু রিমার থেকে বিদায় নিয়ে ওদের বাড়ির বাইরে চলে আসে। অনু ঘড়িতে চোখ বুলিয়ে দেখে রাত 1:30 বাজে। আল্লাহ গো, এখন বাড়ি যাব কেমন করে? বাড়ির গাড়ি তো আনি নাই। আম্মা গো, এখন আমার কি হবে? যা আছে কপালে তাই তো হবে, এর থেকে বেশি কিচ্ছু হবে না। এসব ভাবতে ভাবতে রিমাদের বাড়ি থেকে অনেকটা দূরে রাস্তার পাশে এসে দাঁড়িয়ে দেখছে বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যায় কিনা। অনেক রাত হওয়ার জন্য কোনো গাড়ি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আজ বাড়ি থেকে গাড়ি তো আনি নাই তা ঠিক, কিন্তু সাথে মরার মোবাইলটাও আনতে ভুলে গেছি। আজ যদি একটা প্রেমিক থাকতো তাহলে কোনো দিন মোবাইল বাড়িতে ভুলে রেখে আসতাম না। অনুরে, আজ যদি তোর 5-10টা বয়ফ্রেন্ড থাকতো তাহলে একটা না একটা তো ঠিকই কাজে আসতো। এমন সময় পিছনে কোনো শব্দ শুনতে পায়। পিছনে তাকিয়ে দেখে কয়েকটা ছেলে অনুর দিকে এগিয়ে আসছে। অনু মনে মনে ভাবছে, এত রাতে এমন খারাপ পোলাপান মোটেই সিচুয়েশন সুবিধের নয়।
আল্লাহ, বিয়ে এখনো করি নাই, 10-5টা বাচ্চা হলো না, এখনই মরতে চাই না। সাহায্য করতে কেউ আসবে না, নিজেকেই নিজের সাহায্য করতে হবে। ওরা এসে আমার সাথে খারাপ কিছু করার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। যেই ভাবনা সেই কাজ। অনুর দৌড় দেওয়া দেখে ছেলেগুলো অনুর পেছনে দৌড় দেয় আর বলতে থাকে, ওই সুন্দরী, দাঁড়াও, পালায়ে যাও কেন? আমাদের সাথে একটু মজা করে যাও। মাঝরাতে এমন ফাঁকা রাস্তা আর কখনো পাবে না। আল্লাহ, এই রাতে আমার কি হবে? কে বাঁচাবে আমাকে? আমি তো কোনো গল্পের নায়িকা না যে হিরো এসে আমাকে বাঁচাবে। আল্লাহ, আজ আমার যদি একটা হিরো থাকতো তাহলে কি খুব বেশি ক্ষতি হতো? অনু নিজের কাঁধের ব্যাগটা জড়িয়ে ধরে মরিবাচি দৌড় দেয়। চোখ কান সব যেন সে আকাশের উড়িয়ে রেখেছে। বেচারি খুব ভয় পেয়েছে আর হাঁপাতে হাঁপাতে রাস্তার মাঝে চলে আসে। তারপর হঠাৎ করে একটা গাড়ির সাথে ধাক্কা খায় অনু। খুব একটা জোরে ধাক্কা না লাগলেও তারপরও সে নিজেকে ব্যালেন্স রাখতে পারে না, ছিটকে পড়ে গিয়ে একটু কপাল কেটে যায়। গাড়ি থেকে লোকটা নেমে এসে অনুর হাত ধরে সোজা করে দাঁড় করিয়ে দেয়। অনু কোনো কিছু না দেখে না বুঝে ভয়ে সামনের মানুষটাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। প্লিজ আমাকে বাঁচান। ওই মায়ারে আমাকে দিয়ে দিন, ওইটা আমাদের ভাগের। তুই বেটা মাঝখান থেকে আইসা বুকে আগলায় রাখছিস। মেয়েটা কি তোদের সম্পত্তি? আমার বুকে আছে, যদি সাহস থাকে আমার কাছ থেকে নিয়ে যা। ছেলেগুলো এগিয়ে আসে। একজন অনুর হাত ধরতে যাবে, তার আগেই আরিয়ান তার হাত ধরে ফেলে। আমি থাকতে ওকে স্পর্শ করা এত সহজ হবে না। আরিয়ান সেই ছেলেটিকে খুব জোরে ধাক্কা দেয়। এতে ছেলেটি দূরে ছিটকে পড়ে যায়। অন্য ছেলেরা মারামারি করতে এগিয়ে আসবে। ঠিক সে সময় সে রাস্তার পুলিশের গাড়ি চলে আসে। রাস্তার মাঝে এত রাতে এত ছেলে দেখে তারা গাড়ি থামায়। পুলিশের গাড়ি দেখে ছেলেগুলো পালিয়ে যায়। এখানে কি হয়েছে? ছেলেগুলো মেয়েটাকে ডিস্টার্ব করছিল। ম্যাম, আপনি আমাদের সাথে চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। এত সময় পর অনুর খেয়াল হলো সে কাউকে জড়িয়ে ধরে আছে। তাড়াতাড়ি আরিয়ানকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। এবার অনু আরিয়ানের দিকে তাকায়। স্যার, আপনি? ও, আপনি? আমার বোঝা উচিত ছিল, এত রাতে আপনি ছাড়া অন্য কেউ বিপদে পড়বে না। দেখুন, আমি কিন্তু ইচ্ছে করে বিপদে পড়ি নাই। বান্ধবীর বাড়ি থেকে যাবার পথে ওরা আমার পিছু নেয়, তাতে কি আমার দোষ? কই, খারাপ কোনো ড্রেস তো পরি নাই যাতে কোনো রাস্তার মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়। শুধু একা কাউকে অসহায় অবস্থায় পেলেই হয়, তার সুযোগ নিতে হবে, তাই না? এই মেয়ে, চুপ থাকতে পারো না? একবার কথা বলা শুরু করলে আর চুপ করার নামই নেই। আল্লাহ জানে এর বাড়ির মানুষ কিভাবে এই আনলিমিটেড ঝামেলাকে সহ্য করে। আমার বাড়ির মানুষকে নিয়ে আপনার ভাবতে হবে না, তাদের নিয়ে ভাবার জন্য আমি আছি। হ্যাঁ, আপনি আছেন, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। আমার স্থানে অন্য কেউ থাকলে আজ ছিল আপনার কপালে শনি রবি সোম। শনি রবি সোম এগুলো আবার কি? জানি না। ওই, আপনি যেদিন থেকে আমার জীবনে এসেছেন সেদিন থেকে কোনো না কোনো বিপদে নিজে পড়েন, আমাকেও ফেলেন। আরিয়ান আর অনুর দুষ্ট মিষ্টি ঝগড়া দেখে পুলিশ সেখান থেকে চলে গেল। ওই পুলিশ, থামেন, আপনারা আমাকে নিয়ে যান। ঠিক হয়েছে, আল্লাহ তোমার বিচার করেছে। ওই শয়তান বজ্জাত খচ্চর বস, তোর জন্য আমার গাড়ি চলে গেছে। আমি এখন বাড়ি যাব কি করে? কে দিয়ে আসবে? জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? ওইটা আপনার বাবার গাড়ি ছিল না যে আপনাকে না নিয়ে চলে গেছে। আমার বাবার গাড়ি না, কিন্তু সরকারি গাড়ি তো ছিল। এখন বাড়ি যাব কেমনে আমি? আমি ছাড়া আর তো কোনো রাস্তা নেই। আপনাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসছি, আমার গাড়িতে গিয়ে বসুন। অনু সোজা গাড়ির কাছে গিয়ে পেছনের সিটে বসে পড়ল। আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? না তো, আপনি তো আমার বস, ড্রাইভার কেন হতে যাবেন? তাহলে সামনের সিট রেখে পেছনে কেন বসেছেন? ওহ সরি, বুঝতে পারি নাই। তারপর পেছন থেকে নেমে গাড়ির সামনে এসে বসে। তারপর আরিয়ান গাড়ি ড্রাইভ করে আগে অনুকে হাসপাতালে নিয়ে যায়। মেম সাহেব, আপনি কষ্ট করে একটু নামবেন? আপনি হাসপাতালে কেন আসছেন? আমি তো বাড়ি যাব। আপনি যে মাথায় আঘাত পেয়েছেন তা হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি তো আর ভুলতে পারি না, কারণ আমার পিয়ে অসুস্থ থাকলে আমারই তো ক্ষতি। আপনি নিজের ভালোর জন্য আনছেন, আমার জন্য না। আল্লাহ, এ তো দেখি পুরো খচ্চর। এ ব্যাটার কপালে কোনো দিন ভালো হইব না।